পশ্চিমবঙ্গে কি তবে রাষ্ট্রপতি শাসন জারি করেই ভোট হতে চলেছে? অন্তত পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে ব্যাপারটি কিন্তু সেদিকেই যাচ্ছে। তার কারণ এই নির্দিষ্ট তারিখ যদি পার হয়ে যায় এবং তার মধ্যে যদি ইলেকশন ডিক্লেয়ার না হয়, তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন ছাড়া বাংলায় আর কোনো রাস্তাই নেই। তো সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হলে পরে আখেরে কার লাভ হতে পারে এবং রাষ্ট্রপতি শাসন জারি হলে কি কি চেঞ্জেস হবে সেই সমস্ত কিছুই জানাবো। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো। দেখুন, 28শে ফেব্রুয়ারি প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী 60,06,675 জনের নাম বর্তমানে বিচারাধীন অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থাতে রয়েছে, যার মধ্যে শুক্রবার পর্যন্ত 7.5 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন। যদিও যাদের নাম নিষ্পত্তি হয়েছে তাদের নাম আদৌ অ্যাকসেপ্টেড হয়েছে অথবা নাকি তারা বাতিল হয়ে গেছে, সে ব্যাপারে কিন্তু কোনো নির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত দেয়নি নির্বাচন কমিশন। তো অর্থাৎ সেক্ষেত্রে এখনও বাকি রয়েছে প্রায় 52 লক্ষ। নির্বাচন কমিশন সূত্রের খবর যে সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে কাজ করছেন 501 জন জুডিশিয়াল অফিসার। এই কাজে যোগ দেওয়ার জন্য ওড়িশা, ঝাড়খণ্ড থেকে আসা আরও 200 জন জুডিশিয়াল অফিসার। এদিকে বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে চলেছে আগামী 7ই মে। এখানেই প্রশ্ন উঠছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ভুলভাবে এই বিপুল সংখ্যক নথিপত্র যাচাই করা কি পসিবল? তার কারণ এত ইআরও, এত এইআরও, এত মাইক্রো অবজারভার, এত বিএলও, এত কিছু দিয়ে তো 1.5-2 মাসে কমপ্লিট হয়নি হিয়ারিং বা নথিপত্র যাচাই। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে আর সময় রয়েছে মাত্র কয়দিন। তো সেই কয়দিনের মধ্যে কি আদৌ পসিবল এতগুলো প্রায় 52 লক্ষ ভোটারদের তথ্য নির্ভুলভাবে যাচাই করা কি পসিবল? দেখুন, আর যদি সেটা না হয় তাহলে কি হবে? সমস্ত নথি যাচাই না করেই কি ভোট গ্রহণ সম্ভব হবে? সেটা তো হবে না। তার কারণ নির্বাচন কমিশন স্পষ্ট বলেছে যে কেউ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে তাহলে তিনি কোনোভাবেই ভোট দিতে পারবেন না। তো বিধানসভা ভোট যদি পিছিয়ে যায় তাহলে কি রাজ্যে 356 ধারা জারি হতে পারে? তো সেক্ষেত্রে 356 ধারা মানে হচ্ছে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ প্রেসিডেন্ট রুল। কারণ নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হচ্ছে যে মার্চের শেষেও বাকি কাজ শেষ হওয়া কার্যত অসম্ভব। অর্থাৎ যে পরিমাণে পেন্ডিং কাজ রয়েছে সেটা যদি প্রতিদিনের হিসাবেও যদি 200 থেকে 250 ধরা হয়, তাও মার্চের শেষেও এটা পসিবল হবে না। তো মার্চের শেষেও পসিবল হবে না, মানে এটা শেষ হতে হতে এপ্রিল। তারপরে যদি ভোট ডিক্লেয়ার হয় তাহলে মে মাসের 7 তারিখের মধ্যে তো ভোট হয়ে তো নতুন গভর্নমেন্ট ফর্ম করা তো প্রায় ইম্পসিবল। ঠিক আছে, তো এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনের বক্তব্য যে 28 তারিখ ফাইনাল লিস্ট দিন ঘোষণা করতেই পারে, সাংবিধানিকভাবে বাধা নেই, কারণ চূড়ান্ত লিস্ট বের করে দিয়েছে। বিবেচনাধীনগুলো তো সাপ্লিমেন্টারি হিসেবে প্রকাশ হবে। একবার পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের নজির আছে, ভোট পিছিয়ে দেওয়ার পরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল, কিন্তু এই ইস্যুতে সেটা হতে পারে না। রাষ্ট্রপতি শাসন হলে এখানকার যে সরকার রয়েছে সেটাকে ভেঙে দিতে হবে। সেখানে রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসাবে কাজ করতে পারে, অর্থাৎ যখন রাষ্ট্রপতি শাসন জারি হবে তখন রাজ্যপাল কেন্দ্রের প্রতিনিধি হিসাবে এখানে কাজ করবে এবং প্রশাসন পুরোটাই রাজ্যপালের আন্ডারে চলে যাবে, অর্থাৎ যাবে রাষ্ট্রপতির আন্ডারে, কিন্তু রাষ্ট্রপতির এজেন্ট হিসাবে কাজ করবেন রাজ্যপাল। এই জটিল পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটাই, বিধানসভা ভোট নির্দিষ্ট সময়ে হবে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কিছুদিনের জন্য। আর এই পরিস্থিতিতে রাজ্যে আসতে চলেছে রাজ্যপাল প্রাক্তন IPS অফিসার RN রবি, আর তার আগমন জল্পনা আরও উস্কে দিয়েছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে এখন ভোটের রাজনীতি কিন্তু পুরো মানে জল করছে। দেখুন, এক্ষেত্রে না কিছু পরিস্থিতি রয়েছে, কিছু বাস্তব পরিস্থিতি রয়েছে। এক হচ্ছে পুরো ভোটার তালিকা প্রকাশ করে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে যতজন আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে অর্থাৎ প্রায় 60 লক্ষ সবার নিষ্পত্তি করে তারপরে ভোটের দিনক্ষণ ঘোষণা করা। সেটা করলে পরে কমিশন এপ্রিলের আগে ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই পারবে না, কারণ এপ্রিলের মধ্যেও যে এত হিউজ সংখ্যক যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেটা যে ঠিক করা পসিবল বা সেটা যে ঠিক হয়ে যাবে এই কথা কিন্তু নির্বাচন কমিশন নিজেও বলছে না। তারা নিজে বলছে যে পরিমাণে কাজ পেন্ডিং রয়েছে 70-80 দিন লাগবে আরও, মানে যেদিন সুপ্রিম কোর্টে বলেছিল নির্বাচন কমিশন। তো সেক্ষেত্রে যদি 60 দিনও ধরি তাও তো সেক্ষেত্রেও কিন্তু যদি আমি ফেব্রুয়ারি থেকে 60 দিনও ধরি তাহলে সেক্ষেত্রেও কিন্তু মে পার হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারি থেকে কেন ধরছি? কারণ ফেব্রুয়ারিতেই সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছিল, মার্চে তো হয়নি এখনো।
তো সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ারি মানে মে মাসের 7 তারিখ পার হয়ে যাচ্ছে, মানে তার আগে গভর্নমেন্ট ফর্ম করা প্রায় ইম্পসিবল, ঠিক আছে। অর্থাৎ সেক্ষেত্রে যদি সমস্ত কিছু ঠিকঠাক করে একদম এক্স্যাক্টলি করে তারপরে যদি নির্বাচন কমিশন যদি ভোটের দিনক্ষণ ঘোষণা করে, তাহলে এক দফাতে ভোট করতে হবে, ম্যাক্সিমাম 1 থেকে 2 দফাতে ভোট করতে হবে পশ্চিমবঙ্গে, যেটা নির্বাচন কমিশন করবে বলে মনে হয় না। কারণ নির্বাচন কমিশন বলেছে যে পশ্চিমবঙ্গে অন্তত 5 দফায় তারা ভোট করতে ইচ্ছুক। 1 দফায় ভোট করার কথা বলেছিল, কিন্তু সেটাকে খারিজ করে দিয়েছে চিফ ইলেকশন অফিসার, ঠিক আছে। তো সেক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন, তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে 1 দফাতে ভোট হচ্ছে না সেটা তো প্রায় নিশ্চিতভাবে বলা যায়। তো 5 দফাতে ভোট করতে গেলে দুটো ভোটের মধ্যখানে ডিফারেন্স যদি 5 দিনও ধরি, 25 দিন অর্থাৎ 1 মাস লাগবে। তো সেক্ষেত্রেও কিন্তু মানে শেষ দিন পর্যন্ত ওয়েট করবে না নির্বাচন কমিশন। না হলে একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করা। আর রাষ্ট্রপতি শাসন জারি করেও যে পশ্চিমবঙ্গে ভোট করাবে, এক্ষেত্রে আখেরে লাভ যে কার হবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। তার কারণ পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করলে পরে আখেরে লাভ মানে কোন পার্টির হবে সেটা আপনি কি মনে করেন কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। কারণ আমরা কোনো পলিটিক্যাল কোনো কথাতেই যেতে চাইছি না, মানে পলিটিক্সে আমরা ঢুকবই না, সেজন্য আমরা বলছি না। যেন আপনারা যদি বলতে চান যে কার লাভ হতে পারে কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু সেক্ষেত্রে তাহলে কি হতে পারে, তো সেক্ষেত্রে না আরেকটা পসিবিলিটিস রয়েছে। যেহেতু 28 তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে দিয়েছে এবং সুপ্রিম কোর্টে বলেছে নির্বাচন কমিশন যে এরপরে তারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে থাকবে, তার মধ্যখানে কিন্তু তারা ভোট ডিক্লেয়ার করে দিতেই পারে। কিন্তু ভোট ডিক্লেয়ার করে দিলে কি হবে, যাদের নাম মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত যাদের নাম বা যাদের ফয়সলা হয়ে যাবে, সে ফয়সলা হ্যাঁতে হোক অথবা নাতে হোক, অর্থাৎ তার নাম থাকুক অথবা ডিলিটেড হয়ে যাক, সে যাই হোক, তো ফয়সলা যদি মানে যতজন পর্যন্ত হবে ততজন ভোট দিতে পারবে এবং যাদেরটা হ্যাঁ হবে অর্থাৎ অ্যাপ্রুভ হবে তারাই ভোট দিতে পারবে। কিন্তু সেই দিন পর্যন্ত যারা যারা আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে তারা কিন্তু ভোট দিতে পারবে না। তারপরে ভোটের পরে তারপরে যখন তালিকা বেরোবে তখন সেটা আলাদা ব্যাপার, তখন সেটা দেখা যাবে যে কি হয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তার নাম তালিকাতে উঠছে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন পর্যন্ত তিনি ভোট দিতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত, বা করলে পরে আখেরে কার লাভ? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।